প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের 2025-এর প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব আজকের এই পর্বে। তাই বারবার বলবো তোমাদের এই পর্বটি তোমরা কিন্তু প্রত্যেকে খুব ভালো করে প্র্যাকটিস করো এবং রপ্ত করে নাও। এখান থেকেই তোমরা কিন্তু প্রশ্নগুলো পেয়ে যেতে পারো। এবার দেখো, এখানে আমি বলে দিই, তোমাদের কিন্তু পূর্ণমান রয়েছে 30 আর সময় দেওয়া রয়েছে কিন্তু 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা তোমরা সময় পাবে এই 30 নম্বরের উত্তর করার জন্য। উত্তরগুলো যদি আমি আজকের এই পর্বে বলে দিই, তোমাদের আরও সহজ হয়ে যাবে জিনিসটি। তাহলে তোমরা পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এবং এখানে আরেকটা তথ্য দিয়ে রাখি, তোমাদের খুব গুরুত্বপূর্ণ তথ্য, যে এই প্রশ্নপত্রটি পিডিএফ আকারে তোমরা পেয়ে যেতে পারো। তার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু টেলিগ্রামে প্রত্যেকে যুক্ত হতে পারবে এবং সম্পূর্ণ ফ্রি পিডিএফ তোমরা কিন্তু সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবে। ভিডিওর মধ্যে দেওয়া একটি পাসওয়ার্ড রয়েছে পিডিএফ ওপেন করতে, যেটি তোমাদেরকে কিন্তু কাজে লাগবে। তাই অবশ্যই মনোযোগ সহকারে প্রশ্ন উত্তর সহ পাসওয়ার্ড নেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখে নাও, তাতে তোমার প্র্যাকটিসটা আরও বাড়বে। তো দেখো, প্রথম নির্দেশ সঠিক উত্তর বেছে নিলে এখানে 6টা প্রশ্ন রয়েছে। প্রশ্ন 1 দেখো, বাংলায় দ্বৈত শাসনের অবসান হয় কবে? উত্তর করো 1772 খ্রিস্টাব্দে। 2, মীর কাসিম মুর্শিদাবাদের পরিবর্তে বাংলার রাজধানী স্থানান্তর করেন কোথায়? মুঙ্গেরে, অপশান বি। 3 নম্বর, পলাশির যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দের 23শে জুন, অপশান এ। ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার কি? দেওয়ান, ফৌজদার, নবাব নাকি জমিদার? উত্তর করো দেওয়ান। ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান কিন্তু বাংলার দেওয়ান ছিলেন। 5, অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তক কে ছিলেন? উত্তর লর্ড ওয়েলেসলি, অপশান এ। নেক্সট প্রশ্ন, কলকাতায় সুপ্রিম কোর্ট অর্থাৎ যেটা আগে ইম্পেরিয়াল কোর্ট নামে পরিচিত ছিল, তো সেই ইম্পেরিয়াল কোর্ট বা সুপ্রিম কোর্ট স্থাপিত হয় কলকাতায় কবে? উত্তর করবে 1774 খ্রিস্টাব্দে, অপশান সি। দেখে নেব পরবর্তী 2 দাগের নির্দেশ রয়েছে, অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে 4টে প্রশ্ন, এগুলো কিন্তু 1 মার্কস করে রয়েছে। উত্তরগুলো আলোচনা করছি, অবশ্যই তোমরা দেখো। তো প্রথম প্রশ্ন, বন্দিবাসের যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়? বন্দিবাসের যুদ্ধ এটা কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ ইংরেজ ও ফরাসিদের মধ্যে কিন্তু এটি সংগঠিত হয়, এই বন্দিবাসের যুদ্ধ। 2 নম্বর, আলীনগরের সন্ধি হয়েছিল কাদের মধ্যে? এখানে বলে রাখি, বাংলার নবাব যে সিরাজদৌল্লা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইভের মধ্যে কিন্তু এই আলীনগরের সন্ধি হয়েছিল। 3 নম্বর, কে কবে হায়দ্রাবাদে আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন? আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন কে? মীর কামার উদ্দিন খান। ওকে, 1724 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদে আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন। 4 নম্বর, কলকাতায় হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়? এটা করবে, এখানে আমি লিখে দিই 1817 খ্রিস্টাব্দে কিন্তু কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। এবং এখানে অতিরিক্ত তথ্য দিয়ে রাখি তোমাদের, যে এই যে হিন্দু কলেজ, এই হিন্দু কলেজ পরে কিন্তু প্রেসিডেন্সি কলেজ নামে আত্মপ্রকাশ করে, ঠিক আছে? বা হিন্দু কলেজের পরবর্তী নাম হচ্ছে প্রেসিডেন্সি কলেজ। নেক্সট 3 দাগ, বলা হচ্ছে 2-3টি বাক্যে নিচের প্রশ্নের উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলিও লক্ষণীয়, মানে অথবা দিয়ে প্রশ্ন রয়েছে, তোমরা তার মধ্যে চাইলেও লিখতে পারো। 2 মার্কস করে এগুলো। 2টো প্রশ্নের উত্তর করতে হবে। 1 নম্বর কি? তৃতীয় ইং মারাঠা যুদ্ধের ফলাফল কি হয়েছিল? দেখো, তৃতীয় ইং মারাঠা যুদ্ধ এটা কিন্তু 1800, এখানে আমি লিখে দিই 17 থেকে 1819 এর মধ্যে সংগঠিত হয়েছিল। এর ফলে মারাঠা সাম্রাজ্যের পতন ঘটে এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা কিন্তু বৃদ্ধি পায়, মানে বেড়ে যায়। এটা লিখতে পারো। অথবা দিয়ে আর একটা প্রশ্ন, যে দ্বৈত শাসন ব্যবস্থা কি বলতে কি বোঝো? হয় এটা লিখবে, নালে এটা লিখবে। উত্তর বলে দিই, দেখো যে দ্বৈত শাসন ব্যবস্থা মূলত বলতে বোঝায় যে যখন প্রশাসনের দুটো কর্তৃপক্ষের উপস্থিত থাকে, যেখানে একটি কর্তৃপক্ষ রাজস্ব আদায় এবং অন্যটি
মানে অন্য কর্তৃপক্ষ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকে। যেমন 1765 সালে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক বাংলায় এটি প্রবর্তিত হয়েছিল, দ্বৈত শাসন ব্যবস্থা। 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে কর্নওয়ালিসের সিভিল সার্ভিস চালু করার কারণগুলো লেখো। কর্নওয়ালিস সিভিল সার্ভিস কেন চালু করেছিল তার কারণ দেখো। মূল কারণ যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে ভারত একটি দক্ষ, শক্তিশালী এবং দুর্নীতিমুক্ত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা, যেটাই ব্রিটিশ শাসনের ভিত্তি কিন্তু মজবুত করতে সাহায্য করবে। এর অথবা আবার একটা কোয়েশ্চেন রয়েছে, তুমি চাইলে এই দুটো যে কোনো একটা লিখতে পারো পরীক্ষায়, যে কোম্পানি শাসনে জরিপের ক্ষেত্রে জেমস রেনেলের ভূমিকা কী ছিল। তো মনে রাখবে, জেমস রেনেল 1764 খ্রিস্টাব্দে বাংলার যে নদীপথগুলো জরিপ করেন, আর 1767 খ্রিস্টাব্দে তিনি ভারতে ব্রিটিশ কোম্পানির সার্ভেয়ার জেনারেল বা জরিপ বিভাগের প্রধান হন। আর তিনি বাংলার নদীপথগুলি জরিপ করে মোট 16টি মানচিত্র তৈরি করেন, যা ছিল বাংলার নদী গতিপথের প্রথম মানচিত্র। ঠিক আছে, এবারে তোমাদের 4 দাগে চলো। 4 দাগে রয়েছে দেখো 4-5টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এগুলো 3 মার্কসের প্রশ্ন রয়েছে। 1 নম্বর হচ্ছে অন্ধকূপ হত্যা বলতে কী বোঝো। 2 মেকলের প্রতিবেদনটি উল্লেখ করো। অথবা কোম্পানি পরিচালিত আইন ব্যবস্থাকে সংহত করার ক্ষেত্রে লর্ড কর্নওয়ালিস কী ভূমিকা নিয়েছিলেন। তো এই যে 2 দাগে দুটো রয়েছে, তার মধ্যে তোমাকে একটা করতে হবে। নেক্সট 5 দাগ দেখো রয়েছে 8 থেকে 10টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। এগুলো 5 মার্কসের প্রশ্ন, দুটো তোমাকে করতে হবে। তো অর দিয়েও কোয়েশ্চেন পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এখানে অনেকগুলো প্রশ্ন পাবে, যার মধ্যে বেছে তুমি কিন্তু লিখতে পারবে। 1 নম্বর দেখো রয়েছে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ব্যাপটিস্ট মিশনের ভূমিকা, এটা লিখতে পারো। অথবা তুমি লিখতে পারো যে ওয়ারেন হেস্টিংস ও লর্ড কর্নওয়ালিসের বিচার ব্যবস্থার সংস্কারের তুলনামূলক আলোচনা করো, এটি অথবা এটি লিখতে পারো। এবার 2 দাগে রয়েছে দেখো যে বক্সারের যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। ঠিক আছে, এই 2 দাগে এটা লিখতে পারো। অথবা তুমি করতে পারো যে পলাশির যুদ্ধের কারণ কি, এর ফলাফল কি হয়েছিল। এটা 3+2 5। এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখলে 2 দাগে, তাহলে দুটো কিন্তু প্রশ্ন তোমার কমপ্লিট হলো। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্রটি নিয়ে আমি আলোচনা করলাম আজকের এই পর্বে। পর্ব ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দাও, শেয়ার করে দাও তোমার অনেক বন্ধুদের মধ্যে, তাহলে কিন্তু তারাও খুব উপকৃত হবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখো, এটি একটি নমুনা প্রশ্নপত্র, তোমাদের অবশ্যই এই সেটটি পরীক্ষায় খুব কাজে আসবে এবং সেটটি ভালো করে তোমরা কিন্তু রপ্ত করে নেবে, প্র্যাকটিস করে নিও। আর এছাড়াও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তার সমাধানের জন্য ভিডিওর কমেন্টে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের প্রত্যেককে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো যথাযথভাবে কিন্তু দিয়ে দেওয়া হবে।